আসসালামু আলাইকুম। আজকে আমরা সিপিইউ এবং র্যামের কমিউনিকেশন সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। এখানে আমরা জানব যে সিপিইউ কি এবং সিপিইউ কিভাবে কাজ করে এবং এই সিপিইউর সাথে র্যামের সম্পর্ক কি এবং র্যামের প্রকারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। সিপিইউ হলো একটা ফোনের মস্তিষ্ক বলা হয়ে থাকে। সিপিইউ মানে কি? সিপিইউ মানে হচ্ছে যে একটা ফোনের মস্তিষ্ককে বোঝানো হয়। আর সিপিইউর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটার কাজ কি? যে একটা ফোনকে সচল করার জন্য, একটা ফোনকে অন করার জন্য, প্রোগ্রামিংগুলো সঠিকভাবে প্রপারভাবে রিপেয়ার করার জন্য এই সিপিইউটা দরকার হয়ে থাকে। একটা ফোনকে যখন আমরা অন করি, অন করার পরে ফোনের যে সফটওয়্যার লোডিং, তারপরে কল ইন আউট, হাবিজাবি যাবতীয় ফাংশন কিন্তু এই প্রসেসরের থেকেই কিন্তু নিয়ন্ত্রণটা হয়। কিন্তু সিপিইউ কি করে? সিপিইউ সাহায্য নেয়। সিপিইউ কিন্তু নিজে এটা পারে না। সিপিইউ কার সাহায্য নেয়? র্যামের সাহায্য নেয়। আমরা র্যামের সম্পর্কে জানবো। র্যামে সাধারণত আমরা দেখি যে ইএমএমসি এবং ইউএফএস দুই ধরনের। ইউএফএস বলতে বর্তমান সময়ে যে আধুনিক যে ডিভাইসগুলো আছে, ফোন দ্রুত কাজ করার জন্য এই ইউএফএস চিপগুলো তারা ব্যবহার করে। আর ইএমএমসি হলো যে ওল্ড মেমোরি, এক কথায় পুরাতন ভার্সন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 10, 11, 12 পর্যন্ত আমরা ভার্সন যেগুলো দেখেছি, সেই সব ফোনে ইএমএমসি এই যে এই স্টোরেজটা এবার র্যামটা ব্যবহার করা হয়ে থাকে। এখন কথা হলো যে এটার সিস্টেমটা কিভাবে হয়। সিস্টেমটা হচ্ছে যে স্টোরেজ ও র্যাম। ইউএফএস এর কাজ কি? ফাস্ট করা। ইএমএমস এর কাজ হলো যে আগের যে পুরাতন যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী কাজ করা, কিছুটা স্লো থাকে। কিন্তু এই ইউএফএস এবং ইএমএমসি এটার ভিতরে স্টোরেজ এবং র্যাম বিল্ড করা থাকে। স্টোরেজ এবং র্যাম এই দুটো আসলে কি এবং এটা কিভাবে কাজ করে, এটা আমরা আজকে এক্সপ্লেন করব। স্টোরেজের বিষয়টা হলো, স্টোরেজটা এমনই যে এটার ভিতরে আপনার যাবতীয় সফটওয়্যার এটার ভিতরে বিল্ড করা থাকে। যখন সিপিইউটা অন হয় তখন কি করে? এই স্টোরেজ থেকে অ্যান্ড্রয়েডে যে আইওস যেটা, এই ফাইলটা এই স্টোরেজের ভিতরে সে রাখে এবং এখান থেকে সে টোটাল হচ্ছে যে লোডিং নিয়ে তারপরে কিন্তু সেটটা অন করে। আর র্যাম কি? র্যাম আমরা র্যাম সম্পর্কে এভাবে জানতে পারি, এই দুটাকে একসাথে সমন্বয় কিন্তু আমরা সাধারণত র্যাম উচ্চারণ করি। এখানে একটা বিষয় কি জানেন, যে এই স্টোরেজ এবং র্যাম এই দুটার মধ্যে কাজ কি? এটা সাধারণত আমরা ফোনে যেভাবে পাই সেটা হলো যে স্টোরেজ এবং র্যাম মূলত এমএমসি নামে আমরা মানে বেশি দেখি বা ফোনে থাকে। এখন এখানে আমাদের ভিতরে অনেক রকম কনফিউশন আছে, আমরা সবগুলো পাইকারি হারে র্যাম বলি, কিন্তু আসলে র্যাম না। এটা হচ্ছে যে ইএমএমসি, এটার আরেকটা ভাগ থাকে কি? ইএমসিপি, এবং আরেকটা থাকে কি? ইউএফএস। মূলত এই তিন ক্যাটাগরির আইসি কিন্তু ফোনে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা এটারই এক্সপ্লেন করব যে ইএমএমসি বলতে যেটা হলো যে যেটার ভিতরে র্যাম এবং রোম ইনবিল্ড করা থাকে সেটাকে ইএমএমসি বলা হয়। এবং ইএমসিপি বলতে যেটার হচ্ছে স্টোরেজ আলাদা থাকে আর র্যাম আলাদা থাকে। বুঝা গেছে? ইএমসিপি হচ্ছে যেটা আমরা সাধারণত যে 3 আইসি যেটা বলি, এই যাচ্ছে যে এটা এই পাশে আসে 3 আইসির যে ডিভাইসগুলোকে ইএমসিপি বলা হয়। এটা হচ্ছে 3 আইসি। 3 আইসির এখানে পার্থক্যটা কি? যে একটা দেখুন যে এটা হলো স্টোরেজ, স্টোরেজটা আলাদা থাকে, এবং এটার হচ্ছে যে এইটা এই 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 সেকশনটা এটা কিন্তু র্যাম। এই দুটাকে একসাথে সমন্বয় কিন্তু ইএমসিপি বলা হয়। আর ইএমএমসির ক্ষেত্রে কি হয়? যে র্যাম ও রোম একসাথে বিল্ড করা থাকে। এইটা কোন কোন সেটে থাকতে পারে? আগেকার যে ওল্ড মেমোরি যেগুলো বলা হয়, ওল্ড ফোন, সেই সব ফোনে কিন্তু একসাথে করা থাকে। এটার কি হয়? এটার হচ্ছে জায়গা কম লাগে, এটা জায়গা কিন্তু বেশি লাগে। যে আমরা ধরেন এখনকার ফোন কি হয় যে যখন ফোনটা রিবুট করি কয়েক সেকেন্ডে কিন্তু ফোনটা ধাপ করে বন্ধ হবে, আবার অন হয়ে যাবে, দেরি করে না। সেক্ষেত্রে যদি আমরা ইএমএমসির ক্ষেত্রে বলি, ওল্ড মেমোরির ক্ষেত্রে, সেটা কিন্তু একটু দেরি করে। আর ইএমসিপি এটা ইউএফএসও হয়, আবার এটা হচ্ছে এমএমসিও হয়। ইএমএমসির যে সিস্টেমগুলো আছে সেগুলোও স্পিড ভালো কাজ করে, স্পিড দেয় ভালো। আবার ইউএফএস এর ক্ষেত্রেও সেম ভালো কাজ, মানে স্পিড দেয়। এখন
ইএমএমসির ক্ষেত্রে আমরা আসি, এটা সিস্টেমটা কি, এটা সিপিইউর সাথে কিভাবে সংযোগ করে সেটা তো আমাদের জানতে হবে। এটার জন্য সংযোগ মাধ্যম ব্যবহার করে সিএমডি, সিএলকে আর ডাটা। সিএমডি, সিএলকে আর ডাটা, এই তিনটার মাধ্যমে এই ইএমএমসিটা কাজ করে। এখানে ভোল্টেজ কি লাগে? ভোল্টেজ হলো যে 1.8 ভোল্টেজ এবং 2.8 ভোল্টেজ সে ব্যবহার করে। এই দুইটা ভোল্টেজের মাধ্যমেই মূলত কাজ করে। আমরা সাধারণত এই মাদারবোর্ডে দেখব কি যে 1.8 যেখানে ভোল্টেজ থাকবে সেখানে সিগন্যাল থাকবে ভিসিসি কিউ, আর 2.8 এর জায়গায় দেখব কি ভিসিসি। তাহলে আমরা জানলাম কি যে এইটার সাথে কমিউনিকেশনের মাধ্যমটা হলো যে সিএমডি সিএলকে ডাটার মাধ্যমে মূলত সিপিইউর সাথে সে কানেক্টেড থাকে এবং কাজ করে। সিপিইউ তো কমান্ড পাঠায় তখন কাজ করে। আর ইউএফএস এর ক্ষেত্রে সাধারণত দেখি কি টিএক্সএন, টিএক্সপি, আরএক্স, এই চারটা সংযোগের মাধ্যমে সে কানেক্টেড থাকে। এখানে ভোল্টেজ সে ব্যবহার করে ভিডিডি, তারপরে ভিডিডিআই আর ভিআইও ভোল্টেজটা সাধারণত জানি আমরা কি 1.8 ভোল্ট। আর ভিডিডি এইটার ভোল্টেজ সামান্য বেশি 2.8 এর কম বেশি হতে পারে। এটা তার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী সে ভোল্টেজটা এখানে গ্রহণ করে। তাহলে ভোল্টেজের মাধ্যম কি? এই সিগন্যালের মাধ্যমে ইউএফএস সংযোগ করে, ইএমএমসি সংযোগ, ইএমএমসি ক্ষেত্রে এই সিগন্যালের মাধ্যমে সেই ইএমএমসির কাজ করে। এগুলো আমরা যদি স্কিম্যাটিক্স দেখি, স্কিম্যাটিক্সে আমরা এই ভাষায় ভিডিডিআই, ভিআইও, এই ভোল্টেজ মানে এই নামে মূলত আমরা সংযোগগুলো দেখতে পাবো। বুঝে গেছে? ধরেন একটা ফোন এই মাদারবোর্ডটা অন করবে, এই সিপিইউটা অন করবে, তখন কিভাবে সে অন করে? প্রথমত এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাটারি ধরি। ব্যাটারি কি করে? চার্জিং আইসিতে সংযোগটা পাঠায়, চার্জিং আইসি। এবার এ কি করে? সিগন্যাল পাঠায় হচ্ছে পিএমআইসি, অর্থাৎ পিএমআইসি তখন ভোল্টেজ তৈরি করে। পিএমআইসি কি করে? পিএমআইসি চেক করে সিপিইউ ঠিক আছে কিনা। সিপিইউ যখন সব ওকে পায় তখন সে ভোল্টেজ পাঠায়। এবার সিপিইউ কি করে? সে র্যাম খোঁজে, র্যাম। এবং এই প্রসেসিং হওয়ার সময় সে হচ্ছে যে র্যাম তো আমরা সাধারণত জানি হচ্ছে যে স্টোরেজ এবং র্যাম দুইটা সমন্বয় কিন্তু তৈরি হয়। র্যামের কাজ কি? র্যামের কাজ হচ্ছে টেম্পোরারি কাজ করে। অ্যান্ড্রয়েড যে সিস্টেম আছে, অ্যান্ড্রয়েডের যে বুটলোডার আছে, এইটা স্টোরেজ থেকে সে সংযোগ নিল। মনে করেন যে এটা একটা র্যাম, একটা হচ্ছে স্টোরেজ। এটা র্যামটা আমরা একটু চিকন আঁকাই, যেহেতু আমরা চিকন দেখেছি। এখান থেকে কি হলো যে স্টোরেজ থেকে এখান থেকে তথ্য নেছে, এটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজে তো আমাদের অলরেডি ফাইল ইন করা আছে। যখন স্টোরেজে তথ্য নিয়ে যখন এর হচ্ছে ফাইল প্রসার হওয়া প্রয়োজন হয়, তখন সে টেম্পোরারি র্যাম ব্যবহার করে। যখন ফোনটা সচল থাকে তৎক্ষণাৎ সে র্যামের ভিতরে ফটো রাখতে পারে, তৎক্ষণাৎ সে র্যামের ভিতরে অ্যান্ড্রয়েডের সিস্টেম, তারপরে আপনার ডাটা, যাবতীয় ডিটেলস এর ভিতরে রাখতে পারে। কিন্তু যখন ফোনটা যখন রিবুট নেয় তখন এই জায়গার থেকে এটা মুছে যায় কি করে? আবার ওই স্টোরেজ থেকে আবার সে নতুন ভাবে নেয়। আর স্টোরেজে ইনবিল্ড করা থাকে কি? আমরা জানি কি স্টোরেজে ফটো, ডাটা, তারপরে ফাইল, এইগুলো টোটাল হচ্ছে এই স্টোরেজের ভিতরে বিল্ড থাকে।